তারিখ বদলায়, ক্যালেন্ডার বদলায়, তবুও আমাদের জীবন সেই একইভাবে একই গতিতে চলতে থাকে। কোথাও পাওয়া, কোথাও না পাওয়া, আনন্দ, অভিযোগ, ভালোবাসা সমস্ত নিয়েই সেই পুরনো দিনের পুরনো স্মৃতিময় মধুর দিনগুলো আস্তে আস্তে কাটিয়ে নতুন এক বছরের দিকে আমরা আগিয়েছি। তবুও এটা হলো আমার বিগত বছরেরই ভিডিও, 31st ভিডিও। যাই হোক, শুভ সকাল, কেমন আছেন? হ্যাপি লাইফ উইথ অনুতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। দেখতেই পেলেন চা রান্না বান্না সমস্তটুকু টুকটাক হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তারপরে বেরিয়ে পড়লাম ওই যে 31st পার্টিতে। আসলে ঠিক পার্টিও বলবো না আর মেলাও বলবো না, দুটোই একসঙ্গে। এটা হলো আমার ছেলের স্কুল। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ছেলের স্কুলটা, যদিও সে এখন স্কুল ছেড়ে কলেজের দিকে পা দিয়েছে। তবু তারপরে এই যে চলে এসেছি মেলা প্রাঙ্গণে, এখানেই সেই অনুষ্ঠানটা হবে। এখন তো ছোটোখাটো অনুষ্ঠানগুলো চলছে, যিনি আসবেন আজকের চমক তিনি একটু পরেই আসবেন। তার আগে চলো আমরা সকলে মিলে মেলাটা দেখে নিই। আর এখানে হয় পুষ্প প্রদর্শনী। এবছর সেভাবে বিশেষ কোনো ফুলের গাছ আসতে দেখিনি, কিছু নার্সারি থেকেই যা সাজিয়েছে জায়গাটা। জানি না, হয়তো এবছর ফুলগুলো চলে গিয়েছে, যদিও এটা 18 তারিখ থেকে শুরু হয় ডিসেম্বর মাসে। তো যদি ফুল আরও বেশি দেখতে পেতাম মনটা খুবই ভালো হতো। আসলে আমার উদ্দেশ্যই থাকে যে এখানে ফুল দেখব। তো চলুন, আর কি করা যাবে, মেলাটাই ঘুরে ঘুরে দেখি। আর সমস্ত জিনিসটা এত ভালো, এত বড় মেলা। আর এই নাগরদোল্লাটা শুধু আমি দেখি, কোনো দিনও চাপার চেষ্টা করি না, কেননা আমি অত সাহসী না যে এত বড় নাগরদোল্লায় কোনো দিনও উঠতে পারবো। তারপরে ঘুরতে ঘুরতে পেট পুজোর এক একটা করে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। এটা ছিল পাপড়ি চাট। তারপরে খাওয়া দাওয়া করে চলে গেলাম টুকটাক সমস্ত কিছু জিনিসপত্র দেখতে। আসলে কেনাকাটা কম, দেখাশোনাটা বেশি করেছি, মেলাতে এটাই হয়। আর প্রচণ্ড পরিমাণে দামও ছিল, এক একটা জিনিসের দেখতে যেমন সুন্দর দামটাও তেমনি সুন্দর ছিল। আর তাছাড়া কম বেশি দাম তো থাকবেই। আর লাইটে তো সব কিছুই মনে হচ্ছে খুব 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 সুন্দর। তো আমার তো বেশ ভালো লাগলো, আপনাদেরও কেমন ভালো লাগছে এই মেলাটা অবশ্যই জানাবেন। আর এই মেলার জন্য সত্যি কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই ডিসেম্বর মাসের মেলাটা পাবো। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আসে। সাধারণ মেলায় আমরা যেমন দেখি তার থেকেও অনেক অনেক কিছু এখানে বেশি পাওয়া যায়। আর এই যে সেরামিকের দোকানগুলোতে গেলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন অনেক অনেক কিছু নিয়ে যাই। তারপরে মনকে বোঝালাম যে না, এত টাকা পয়সা খরচা করা উচিত নয়, তাই একটু দেখেই মনটাকে শান্তি নিলাম। আর এই যে টেডি বিয়ারগুলো এত কিউট কিউট, মনে হচ্ছিল সব কটাকে বাড়িতে নিয়ে যাই। তারপরে এইটা একটা ফুলের শপ ছিল, এত সুন্দর কালেকশন, কি ভালো ভালো যে ফুলের এখানে যে হ্যাঙ্গিংগুলো প্রচণ্ড পরিমাণে ভালো ভালো ছিল। আর আমি যেগুলো খুঁজছিলাম সূর্যমুখী, লোটাস সবই এসেছিল, কিন্তু ওই যে কেনা হয়ে ওঠেনি। যাই হোক, তো দেখেই আনন্দটা নিলাম। আর এপাশে প্রচুর খাবার স্টল ছিল, তার সাথে এখানে কৃষ্ণনগরের মাটির এই যে পুতুলগুলো ছিল, নানা রকম মূর্তি ছিল। তো আমার এগুলো বেশ ভালো লাগলো দেখতে, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি। আর এই যে আরেকটা সেরামিকের দোকানে চলে এসেছি, এখানে ফাইবার প্লাস সেরামিক দুটোই কিন্তু ছিল জিনিসপত্র। এখান থেকে নিয়েছি কাপ। আর এই দেখুন এই কিউটি পাইগুলো এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে যেন সেই
মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত এত ভালো লাগছে। চশমা পরে দলটা দেখেছেন, কি কিউট লাগছে। আর প্রত্যেকটা মুখ মনে হচ্ছে যেন এ বলে আমায় নিয়ে যা, ও বলে আমায় নিয়ে যা, এত সুন্দর মুখ চোখগুলো হয়ে রয়েছে। তো চলুন, যিনি আসবার কথা উনি চলে এসেছেন, তো ওই দিকেই যাই। এই যে আমরা অনুষ্ঠানের দিকে চলে এসেছি, যেহেতু আজকে বড় অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক দিনই ভালো ভালো শিল্পীরা আসে, তো আজকে যেহেতু 31st নাইট, সেই হিসাবে ধামাকাদার পারফরমেন্সের জন্য আজকে কিন্তু একজন রকস্টার এসেছেন। তো এখান থেকে অনেকটা দূর লাগছে, তাই ভাবলাম যে একটু ঘুরে ঘুরে কাছের দিকে যাই। তো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছেন। ইনি কিন্তু খাদান পিকচারের যে টাইটেল সং ওটাও গেয়েছেন, তার আগে মানে অরিজিনাল যে গানটা উনি গেয়েছেন। তারপরে এই যে সামনে থেকে অনুষ্ঠানগুলো দেখছি, আর খুব ভালো কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল। যদি আপনাদেরকে একটু সাউন্ড শোনাতে পারতাম। একটুখানি সাউন্ড দিয়েছি, জানি না এতে কোনো প্রবলেম আসবে কি না। তো সবাই মিলে গলা মেলাচ্ছিল। তারপরে তো বুঝতেই পারছেন একটা রক্স পারফরমেন্সের সাথে স্টেজ যেমন তেমন অডিয়েন্স কেমনভাবে নাচানাচি করে। তো ভীষণ সুন্দর অনুষ্ঠান, আমরা অনেকক্ষণ এনজয় করেছি, এখানে গান শুনেছি। আসলে কি বলুন তো, এই সব জিনিসগুলো মুখে বলে প্রকাশ করা যায় না। যদি সাউন্ড শোনানো যেত তাহলে আরোই না কত ভালো হতো বলুন তো। আসলে এইসব জিনিসগুলো, এই যে আমি বকবক করছি, এইগুলো কিন্তু একদম মোটেই ভালো লাগছে না। আর এই যে খাদান পিকচারের পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলছে, আর উনি কিন্তু ওই টাইটেল সংটা করছিলেন। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে কোনো অংশে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক উৎসাহিত করবেন পরবর্তী আরও অনেক ভিডিও তৈরি করার। যদিও এখন 2025, তো 2024-এর এই অনুষ্ঠানটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, আর আপনারাও অনেক আনন্দে কাটিয়েছেন দিনটা জানি। তো আমি এইভাবেই কাটিয়েছি দিনটা, আর শুধু দিনটা কেন, এই রাতটাও এইভাবেই কাটিয়েছি। তো আপনাদের সকলকে আরও একবার এই নূতন বৎসরের অনেক শুভেচ্ছা। আপনাদের সকলের পরিবারে সুস্বাস্থ্যের কামনা জানাই ঈশ্বরের কাছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের সকল সফলতা অর্জন করুন। আসলে একঘেয়েমি জীবন থেকে মাঝে এইভাবে বেরিয়ে পড়লে একটু ভালো লাগে জীবনটা। মনে হয় যে সেই চিরাচরিত রান্না, ঘর গোছানো, খাওয়া দাওয়া বা নানা রকম কাজের মধ্যিখানে নিজে যেন কোথায় হারিয়ে গেছি। আর এইভাবে একটুখানি বেরিয়ে পড়লে মনে হয় যেন হ্যাঁ, জীবনটা এখনও বুঝি রয়েছে খুব সুন্দর। তবে সত্যি ঈশ্বর যখন আমাদেরকে জীবন দিয়েছেন সেটা অতি সুন্দর, এবং তাকে সেই পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিয়ে হাসি খুশিতে থাকতে পারলেই জীবনটা আপনার কাছে অনেক সহজ মনে হবে। আসলে জটিলতা তো আমরাই বের করে ফেলি। মনে হয় যে সব দুঃখ কষ্ট ঈশ্বর বুঝে আমাকে দিয়েছেন। আসলে আমরা যদি চারিদিকে চেয়ে দেখি, আমাদের থেকেও অনেকে অনেক কষ্টে আছে, আবার অনেকে অনেক সুখে আছে। কিন্তু আমরা কি কারোর সুখ বা কারোর কষ্ট নিয়ে নিতে পারবো না? কারোর কোনো অংশটাই আমরা নিতে পারবো না। শুধু নিজের জীবনটা সেই পরিস্থিতি অনুযায়ী আনন্দে কাটিয়ে নিজের জীবনটাকে বাঁচতে পারি। তো এইভাবেই আমার দিনটা চললো। আর এই যে কিছু গাছপালা দেখে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।